হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু চাকরি সমাধান। আজকে আমরা দেখব ডাব্লিউবিসিএস এর জন্য 50 কোশ্চেন্স, যেগুলো তোমাদের নেক্সট এক্সামের জন্য ভেরি ইম্পর্টেন্ট। ওকে, তো দিস ইজ আ বেসিক ইন্ট্রোডাকশন অ্যাবাউট মি। চলো স্টার্ট করা যাক। প্রথমেই ফার্স্ট কোশ্চেন, সিন্ধু সভ্যতার কোন স্থানটি মৃতের স্তূপ নামে পরিচিত? উত্তর হচ্ছে মহেঞ্জোদারো। মহেঞ্জোদারো কথার অর্থই হচ্ছে মৃতের স্তূপ। ঠিক আছে, এবার মহেঞ্জোদারো সভ্যতাকে, এই সিন্ধু সভ্যতাকে আবিষ্কার করেছিল 1922 খ্রিস্টাব্দে রাখাল দাস বন্দ্যোপাধ্যায় এই স্থানটি আবিষ্কার করেন। এটি বর্তমানে পাকিস্তানের সিন্ধু প্রদেশে অবস্থিত। ঠিক আছে, সেকেন্ড কোশ্চেন হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল অ্যাসোসিয়েশন বা ভারত সভা কে প্রতিষ্ঠা করেছিল? তো ভারত সভার প্রতিষ্ঠাতা ছিল সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু। 1876 খ্রিস্টাব্দে কলকাতায় এটা প্রতিষ্ঠিত হয় এবং এটি ভারতের জাতীয়তাবাদের উন্মেষ এবং রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করতে এই সময় ভূমিকা ছিল অনন্য। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে কোন মুঘল সম্রাট জিন্দাপীর নামে পরিচিত ছিল? মুঘল সম্রাট ঔরঙ্গজেব জিন্দাপীর নামে পরিচিত ছিল কারণ তার কঠোর ধর্মীয় অনুশাসনের জন্য তাকে জিন্দাপীর বা জীবন্ত সাধু বলা হতো। কোশ্চেন নাম্বার 4 হচ্ছে কবে এবং কার মধ্যে বক্সারের যুদ্ধ সংঘটিত হয়েছিল? তো 1764 সালে ব্রিটিশের ইস্ট ইন্ডিয়া কোম্পানি এবং অপোজিটে ছিল মীর কাসিম, সুজাউদ্দৌলা এবং দ্বিতীয় শাহ আলম। এই তিনজনের সম্মিলিত বাহিনীর সাথে বক্সারের যুদ্ধ হয়েছিল। ঠিক আছে, এই যুদ্ধে ব্রিটিশদেরকে নেতৃত্ব দিয়েছিল হেক্টর মুনরো। কোশ্চেন নাম্বার 5 হচ্ছে আইনি আকবরী গ্রন্থের রচয়িতাকে? আইনি আকবরী গ্রন্থের রচয়িতা হচ্ছে আবুল ফজল। আবুল ফজল ছিল আকবরের সভার নবরত্নদের মধ্যে একজন অন্যতম সদস্য। এই গ্রন্থ থেকে কি জানা যায়? এই গ্রন্থ থেকে আকবরের শাসনকাল এবং প্রশাসনিক ব্যবস্থার বিশদ বিবরণ জানা যায়। কোশ্চেন নাম্বার 6 হচ্ছে মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন কোনটা ছিল? মহাত্মা গান্ধীর নেতৃত্বে প্রথম গণ আন্দোলন বা প্রথম বড় মাপের আন্দোলন ছিল হচ্ছে অসহযোগ আন্দোলন। এবার অসহযোগ আন্দোলন কত সালে শুরু হয়? 1920 সালে। এবং কত সালে প্রত্যাহার হয়? 1922 সালে চৌরি চৌরার হিংসাত্মক ঘটনার পর গান্ধীজি এই আন্দোলন প্রত্যাহার করে নেয়। কোশ্চেন নাম্বার 7 হচ্ছে কাকে ভারতের রেনেসাঁসের জনক বলা হয়? রেনেসাঁস বা জাতীয়তাবাদের জনক বলা হয় রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রায়ের উল্লেখযোগ্য কাজ কি ছিল? সতীদাহ প্রথা বিলোপ 1829 সাল এবং 1828 সালে তিনি ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? কোন গুপ্ত সম্রাট কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন? কবিরাজ উপাধি গ্রহণ করেছিলেন গুপ্ত সম্রাট সমুদ্রগুপ্ত। তাকে বিভিন্ন মুদ্রায় বীণা বাজানো অবস্থায় দেখা গেছে এবং তার সঙ্গীত ও শিল্পের প্রতি অনুরাগের প্রমাণের জন্য তাকে কবিরাজ বলা হতো এবং তাকে ভারতের নেপোলিয়নও বলা হয়। নেক্সট কোশ্চেন হচ্ছে ত্রিপুরী অধিবেশনে সুভাষচন্দ্র বসু কাকে পরাজিত করে কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন? তো সুভাষচন্দ্র বসু পরাজিত করেন যাকে, তার নাম হচ্ছে পট্টবী সীতারামাইয়া। 1939 সালে ত্রিপুরী অধিবেশন হয়। ত্রিপুরী অধিবেশন 1939 সাল। সুভাষচন্দ্র বসু কাকে হারালো? পট্টবী সীতারামাইয়াকে। ঠিক আছে, পট্টবী সীতারামাইয়া ছিল হচ্ছে মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী এবং সুভাষচন্দ্র বসু পরে এই এটা মতবিরোধের জন্য ছেড়ে দিয়ে পরে নিজেই ফরওয়ার্ড ব্লক তৈরি করে। কংগ্রেস ছেড়ে দিয়ে ফরওয়ার্ড ব্লক তৈরি করে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? দিল্লি সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। কুতুবুদ্দিন আইবক ছিল সুলতানি সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। 1206 সালে তিনি দাস বংশ প্রতিষ্ঠার মাধ্যমে দিল্লিতে সুলতানি আমল চালু করেছিলেন। প্রথম বংশ কি ছিল? দাস বংশ। সুলতানি শাসনের প্রথম বংশ ছিল দাস বংশ। দাস বংশের প্রথম শাসক ছিল কুতুবুদ্দিন আইবক। ওকে, 10টা কোশ্চেন আমরা ইতিহাস থেকে দেখলাম, এবার 10টা কোশ্চেন ভূগোল থেকে দেখবো। ঠিক আছে, তো ফার্স্ট কোশ্চেন হচ্ছে ভারতের দীর্ঘতম নদী কি? এটা খুব সোজা কোশ্চেন, তোমরা সবাই জানো। এর আনসার হচ্ছে গঙ্গা। গঙ্গার ভারতের মধ্যে দৈর্ঘ্য হচ্ছে 2525 কিলোমিটার। কোথায় গিয়ে শুরু হয়েছে? গঙ্গোত্রী থেকে, এবং কোথায় গিয়ে পতিত হয়েছে? বঙ্গোপসাগরে। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের কোন প্রণালীকে ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? কোন প্রণালী ভারত এবং শ্রীলঙ্কাকে পৃথক করেছে? উত্তর হচ্ছে পক প্রণালী। এটি ভারতের তামিলনাড়ু রাজ্য এবং শ্রীলঙ্কার উত্তরপ্রদেশের মধ্যবর্তী একটি জলপথ। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি কোনটি এবং এটি কোথায় অবস্থিত? ভারতের একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি হচ্ছে ব্যারেন দ্বীপ। সেটা কোথায় অবস্থিত? আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জে। এটি দক্ষিণ এশিয়ার একমাত্র সক্রিয় আগ্নেয়গিরি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলো অনেকবার এসছে। তো দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম হচ্ছে আনাইমুতি। এর উচ্চতা কত? 2695 মিটার।
ঠিক আছে, এবং কোন রাজ্যে অবস্থিত আনাইমুদি? আনাইমুদির অবস্থিত হচ্ছে কেরল রাজ্যের আনাইমালা পর্বত শ্রেণীর মধ্যে অবস্থিত হচ্ছে আনাইমুদি। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের কোন জেলার ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে? কর্কট ক্রান্তি রেখা ভারতের 8টি রাজ্যের ওপর দিয়ে বয়ে গেছে এবং পশ্চিমবঙ্গের 5টি জেলার মধ্যে দিয়ে উপর দিয়ে বয়ে গেছে। সেই 5টা জেলাগুলো কি কি? নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই 5টা জেলার ওপর দিয়ে পশ্চিমবঙ্গের কর্কট ক্রান্তি রেখা বয়ে গেছে। নেক্সট কোশ্চেন নাম্বার 16। কোশ্চেন নাম্বার 16-এ বলা হচ্ছে সাইলেন্ট ভ্যালি বা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কেরলে অবস্থিত। কেরালার কোথায় অবস্থিত? পাল্লাকার জেলায় অবস্থিত। এবং কি জন্য বিখ্যাত? এটি তার সমৃদ্ধ জৈব বৈচিত্র্য এবং ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের জন্য বিখ্যাত। 17 নম্বর কোশ্চেন, ভেরি ইম্পর্টেন্ট এটাও। ভারতের কোন নদীকে দক্ষিণের গঙ্গা বলা হয়? দক্ষিণের গঙ্গা বলা হয় গোদাবরী নদীকে। দক্ষিণের গঙ্গা কেন বলা হয়? এটা দৈর্ঘ্যের দিক থেকে হচ্ছে ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী এবং দক্ষিণ ভারতের বৃহত্তম নদী, তাই একে বৃদ্ধ গঙ্গা বা দক্ষিণের গঙ্গা বলা হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কি? তো বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ হচ্ছে চিল্কা হ্রদ। চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? উড়িষ্যায়। এটি এশিয়ারও বৃহত্তম লাগুন। ঠিক আছে, এশিয়ার বৃহত্তম লাগুন কি? চিল্কা হ্রদ। নেক্সট কোশ্চেন নাম্বার 19 হচ্ছে কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোথায় অবস্থিত এবং কিসের জন্য বিখ্যাত? কাজিরাঙ্গা জাতীয় উদ্যান আসামে অবস্থিত। এটা একটা ইউনেস্কো হেরিটেজ সাইট এবং এটা বিখ্যাত হচ্ছে একশৃঙ্গ গন্ডার, ওয়ান হর্নড রাইনোসরাস এর জন্য বিখ্যাত। কোশ্চেন নাম্বার 20 হচ্ছে ভারতের কোন রাজ্যে সাক্ষরতার হার সবচেয়ে বেশি? ভারতের কেরলে সাক্ষরতার হার সবচেয়ে বেশি। 2011 সালে যে সেন্সাস হয়েছিল সেটায় কেরলের সাক্ষরতার হার ছিল 94% এবং সবচেয়ে কম কোথায়? বিহারে অ্যারাউন্ড 62%। ঠিক আছে, ভূগোলের 10টা কোশ্চেন দেখলাম, এরপরে আমরা দেখবো হচ্ছে সংবিধান এবং রাষ্ট্রবিজ্ঞানের পলিটি এবং ইকোনমিক্স। ওকে, নেক্সট কোশ্চেন হচ্ছে সংবিধানের কোন অনুচ্ছেদকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় এবং আত্মা বলেছেন? 32 নম্বর অনুচ্ছেদকে। কনস্টিটিউশনাল রেমেডি আছে এখানে। এই অনুচ্ছেদের মাধ্যমে কি হয়? নাগরিকরা মৌলিক অধিকারের লঙ্ঘনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারেন। ফান্ডামেন্টাল রাইটস যদি লঙ্ঘন হয় তখন সেটা জনগণ সুপ্রিম কোর্টে যেতে পারে। এই এই পার্টটাকেই বি.আর. আম্বেদকর কি বলেছে? সংবিধানের হৃদয় এবং আত্মা। কোশ্চেন নাম্বার 22 হচ্ছে ভারত মৌলিক অধিকারের ধারণাটি মানে ফান্ডামেন্টাল রাইটের যে কনসেপ্ট সেটা কোথা থেকে নিয়েছে? সেটা নিয়েছে হচ্ছে ইউএসএ থেকে। ইউএসএ থেকে ভারত মৌলিক অধিকারের ধারণাটা কপি করেছে। তো ভারত সংবিধানের 3য় পার্টে অনুচ্ছেদ 12 থেকে 35-এ মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইটস বর্ণিত রয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে রাজ্যসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম কত বছর বয়স হওয়া দরকার? তো রাজ্যসভার সদস্য হওয়ার জন্য 30 বছর এবং লোকসভার সদস্য বা প্রধানমন্ত্রী যে কোনো একটা হওয়ার জন্য 25 বছর এবং রাষ্ট্রপতির জন্য মিনিমাম 35 বছর। এখানে 3-4টে কোশ্চেন আছে। রাজ্যসভার জন্য 30 বছর, লোকসভার জন্য 25 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য 35 বছর। ওকে, নেক্সট হচ্ছে 24th কোশ্চেন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভোটাধিকারের বয়স 21 থেকে কমিয়ে 18 করা হয়? কোন অ্যামেন্ডমেন্টে বয়সটা কমিয়ে 21 থেকে 18 করা হয়েছিল? এটা হচ্ছে 61st অ্যামেন্ডমেন্ট, 1989-এ হয়েছিল। 61st অ্যামেন্ডমেন্ট 1989 কার টাইমে হয়েছিল? রাজীব গান্ধী। ঠিক আছে, নেক্সট হচ্ছে দলত্যাগ বিরোধী আইন, অ্যান্টি ডিফেকশন ল, এটা কোন সংবিধানের কোন তফসিল বা শিডিউলে যুক্ত আছে? এটা হচ্ছে 10th শিডিউলে আছে। 10th শিডিউলে আছে অ্যান্টি ডিফেকশন ল। ঠিক আছে, এটা 1985 সালের 52তম সংশোধনের মাধ্যমে এটিকে সংবিধানে যুক্ত করা হয়। নেক্সট কোশ্চেন, কাকে ভারতের প্রথম নাগরিক বলা হয় বা ফার্স্ট সিটিজেন অফ ইন্ডিয়া? সবসময় রাষ্ট্রের প্রধান বা রাষ্ট্রপতিকেই ভারতের ফার্স্ট সিটিজেন বলা হয় এবং তিনি ভারতের সশস্ত্র বাহিনীরও সর্বাধিনায়ক। রাষ্ট্রপতি ডিফ্যাক্টো ভাবে ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক। নেক্সট হচ্ছে পঞ্চায়েত রাজ ব্যবস্থা কোন রাজ্যে চালু হয়? পঞ্চায়েত রাজ ব্যবস্থা প্রথম চালু হয় রাজস্থানে এবং কবে চালু হয়? 2 অক্টোবর 1959 সালে রাজস্থানের নাগৌর জেলায় জওহরলাল নেহরু এটির উদ্বোধন করেন। 1992 সালে 73তম সংশোধনীর মাধ্যমে এটাকে সংবিধানে অ্যাড করা হয়। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 28, সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর বয়সে অবসর গ্রহণ করেন, মানে কত বছর বয়সে রিটায়ারমেন্ট নেয়? সুপ্রিম কোর্টের বিচারপতিদের রিটায়ারমেন্টের এজ হচ্ছে 65 ইয়ার্স আর হাইকোর্টের বিচারপতিদের 62 ইয়ার্স। ঠিক আছে, নেক্সট হচ্ছে সংবিধানের কোন অংশে নির্দেশমূলক নীতি বা ডিপিএসপি বর্ণিত আছে?
ডিপিএসপি বর্ণিত আছে হচ্ছে পার্ট 4-এ অনুচ্ছেদ 36 থেকে 51-র মধ্যে। এটা কোথা থেকে নেওয়া হয়েছে? আয়ারল্যান্ড থেকে। তাহলে তিনটে জিনিস ইম্পর্টেন্ট, ডিপিএসপি পার্ট 4 36 থেকে 51 আর্টিকেল, নেক্সট হচ্ছে আয়ারল্যান্ড থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে। অর্থ বিল বা মানি বিল, মানি বিল কোথায় উত্থাপন করা যায়? মানি বিল একমাত্র লোকসভায় উত্থাপন করা যায়। ঠিক আছে। 110 নম্বর অনুচ্ছেদের মাধ্যমে এই বিলের সংজ্ঞা দেওয়া আছে এবং এই বিল উঠবে কি উঠবে না সেটা ঠিক করে হচ্ছে লোকসভার স্পিকার। মানি বিল কিন্তু রাজ্যসভাতে পেশ করা যায় না। ঠিক আছে, রাজ্যসভায় পেশ করা যায় না, অনলি লোকসভায় পেশ করা যায়। নেক্সট পার্ট, অর্থনীতি। তো অর্থনীতিতে মাত্র 5টা কোশ্চেন আছে। অর্থনীতি হচ্ছে ফার্স্ট কোশ্চেন দেখো, ভারতের জাতীয় আয় বা ন্যাশনাল ইনকাম, ন্যাশনাল ইনকাম প্রথম কে পরিমাপ করেছিল? প্রথম পরিমাপ করেছিল দাদাভাই নওরোজি 1967 থেকে 68 সালে। এই বইটাতে পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল অফ ইন্ডিয়া এই গ্রন্থে তিনি প্রকাশ করেছিল ন্যাশনাল ইনকামের ফার্স্ট কনসেপ্ট। ঠিক আছে, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়াও বলা হয় দাদাভাই নওরোজিকে। নেক্সট কোশ্চেন হচ্ছে রিজার্ভ ব্যাংক ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছে 1 এপ্রিল 1934। ঠিক আছে, হিল্টন ইয়াং কমিশনের সুপারিশে এটি প্রতিষ্ঠিত হয় এবং 1 জানুয়ারি 1949 সালে এটা জাতীয়করণ হয়। জাতীয়করণ মানে ন্যাশনালাইজড করা হয়েছে, ন্যাশনালাইজড। নেক্সট হচ্ছে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় মূলত কৃষিক্ষেত্রের উপর জোর দেওয়া হয়েছিল? কৃষিক্ষেত্রে মানে অ্যাগ্রিকালচারের উপর কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় যোগ দেওয়া হয়েছিল? সেটা হচ্ছে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা 1951 থেকে 1956 সালে, এটি হ্যারাড ডোমার মডেলের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল। ঠিক আছে। নেক্সট হচ্ছে নীল বিপ্লব। নীল বিপ্লব কোন আন্দোলন, কোন কিসের সাথে যুক্ত, মানে কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত? নীল বিপ্লব হচ্ছে মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। এটা ভারতের হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণনকে নীল বিপ্লবের জনক বলা হয়। তো ফাদার অফ নীল বিপ্লব কারা? এরা হীরালাল চৌধুরী এবং অরুণ কৃষ্ণন। নেক্সট কোশ্চেন হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান বা সভাপতি কে? নীতি আয়োগের চেয়ারম্যান হচ্ছে সবসময় ভারতের যে প্রধানমন্ত্রী হয় সেই হচ্ছে নীতি আয়োগের চেয়ারম্যান হয়। 2000 নীতি আয়োগ কবে তৈরি হয়েছিল? অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নাও। নীতি আয়োগ তৈরি হয়েছিল 2015 সালের 1 জানুয়ারি। এটি পরিকল্পনা কমিশনকে বদলে এটা তৈরি হয়েছিল। তার আগে ছিল হচ্ছে প্ল্যানিং কমিশন, সেটাকে সরিয়ে দিয়ে নতুন যে জিনিসটা তৈরি হয়েছে সেটাকে বলা হয় নীতি আয়োগ। কবে তৈরি হয়েছে? 2015 সালের 1 জানুয়ারি 2015 সাল থেকে। ঠিক আছে, এর পুরো নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। নেক্সট পার্টে আসবো আমরা, বিজ্ঞান, সায়েন্স। সায়েন্সে দেখো, সায়েন্সের ফার্স্ট কোশ্চেন হচ্ছে কোন ভিটামিনের অভাবে মানুষের স্কারভি রোগ হয়? স্কারভি ভিটামিন সি এর অভাবে হয়। ভিটামিন সি আর অ্যাডিশনাল ইনফরমেশনে দেখে নাও, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকর্বিক অ্যাসিড। লেবু বা টক জাতীয় ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাওয়া যায়। নেক্সট কোশ্চেন হচ্ছে ভারতের মানবদেহের ক্ষুদ্রতম হাড় কোনটি এবং এটি কোথায় থাকে? তো ক্ষুদ্রতম হাড় হচ্ছে স্টেপিস, এটি মধ্যকর্ণে বা কানে অবস্থিত। এবং বৃহত্তম হাড় কি? বৃহত্তম এবং দীর্ঘতম হাড় হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে উরুর হাড়, মানে থাইতে যে হাড়টা থাকে। নেক্সট হচ্ছে লাফিং গ্যাস। লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? লাফিং গ্যাসের রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, N2O2, N2O। এটি হচ্ছে মৃদু চেতনানাশক বা অবশ করার কাজে চিকিৎসা ক্ষেত্রে ব্যবহৃত হয়। এটা অ্যানাস্থেসিয়ার কাজে ইউজ হয়। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক কি? তড়িৎ প্রবাহের ব্যবহারিক একক হচ্ছে ইলেকট্রিক কারেন্টের অ্যাম্পিয়ার। তার মাপার জন্য যে যন্ত্র সেটাকে বলা হয় অ্যামিটার। ওকে। নেক্সট কোশ্চেন, গাছের যে প্রাণ আছে এটি কোন তথ্যটি কে আবিষ্কার করেছিল? এটি আবিষ্কার করেছিল হচ্ছে আচার্য জগদীশ চন্দ্র বসু। তিনি উদ্ভিদের উদ্দীপনায় সাড়া দেওয়ার ঘটনার পরিমাপের জন্য কেস্তোগ্রাফ নামক যন্ত্র বানিয়েছিল এবং এটি প্রথম উপস্থাপন করেছিল জগদীশ চন্দ্র বসু। নেক্সট কোশ্চেন হচ্ছে কোন গ্রন্থিকে মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়? পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিকে মানবদেহের মাস্টার গ্ল্যান্ড বা প্রভুগ্রন্থি বলা হয়। এটা কোথায় অবস্থিত? এটা মস্তিষ্কের গোড়ায় অবস্থিত। এটি থেকে নিঃসৃত হরমোন অন্যান্য গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে শব্দের গতিবেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? শব্দের গতিবেগ হচ্ছে কঠিন মাধ্যমে সবচেয়ে বেশি। শূন্য মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না এবং আলোক রশ্মির গতিবেগ শূন্য মাধ্যমে সবচেয়ে বেশি। নেক্সট কোশ্চেন, নেক্সট পার্ট, জিকে। জিকেতে আমাদের ফার্স্ট কোশ্চেন হচ্ছে
পশ্চিমবঙ্গের রাজ্য পশু বা স্টেট অ্যানিম্যালের নাম কি? পশ্চিমবঙ্গের স্টেট অ্যানিম্যাল হচ্ছে মেছো বিড়াল, ফিশিং ক্যাট। আর রাজ্য পাখি হচ্ছে ধলাগলা মাছরাঙা বা হোয়াইট থ্রোটেড কিংফিশার। রাজ্য বৃক্ষ হচ্ছে ছাতিম গাছ। নেক্সট কোশ্চেন, বিশ্ব পরিবেশ দিবস বা ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে আমরা পালন করি 5th জুন এভরি ইয়ার। এটা কেন পালিত হয়? 1974 সাল থেকে পরিবেশের সচেতনতা বৃদ্ধির জন্য বিশ্বব্যাপী এই দিনটি পালন করা হয়। নেক্সট কোশ্চেন, উত্তরের পার্বত্য অঞ্চল এবং দক্ষিণের সমভূমি অঞ্চলকে পৃথক করেছে পশ্চিমবঙ্গের কোন নদী? তিস্তা নদী হচ্ছে উত্তরের পার্বত্য এবং দক্ষিণের সমভূমি অঞ্চলকে পৃথক করেছে। এবং তিস্তাকে কি বলা হয়? তিস্তাকে উত্তরবঙ্গের জীবনরেখাও বলা হয়। এর উৎপত্তিস্থল কোথায়? সিকিমের জেমু হিমবাহ থেকে তিস্তার উৎপত্তি। নেক্সট কোশ্চেন, সরি, আন্তর্জাতিক ন্যায়ালয় বা ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস কোথায় অবস্থিত? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস অবস্থিত দ্য হাগ, নেদারল্যান্ডস। এখানে এটি জাতিসংঘের অন্যতম প্রধান শাখা এবং এখানে মোট বিচারকের সংখ্যা বা জাজের সংখ্যা হচ্ছে 15 জন। নেক্সট কোশ্চেন, বিখ্যাত নৃত্যশৈলী কথাকলি কোন রাজ্যের ঐতিহ্যবাহী নৃত্য? কথাকলি হচ্ছে অ্যাসোসিয়েটেড হচ্ছে কেরলের সাথে। এবার কথাকলিতে কি হয়? কথাকলিতে মূলত মুখাভিনয় এবং নাটকীয় নৃত্যশৈলী, যেখানে রামায়ণ বা মহাভারতের গল্প ফুটিয়ে তোলা হয়। নেক্সট কোশ্চেন, পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতুর নাম হচ্ছে জয়ী সেতু। এটা কোথায় অবস্থিত? কোচবিহারের হলদিবাড়ি এবং মেঘলিগঞ্জকে যুক্ত করেছে। এটি কোন নদীর উপর অবস্থিত? তিস্তা নদীর উপর অবস্থিত। তাহলে জয়ী সেতু কোথায় অবস্থিত? কোচবিহারে। কোন নদীর উপর অবস্থিত? তিস্তা নদী। নেক্সট কোশ্চেন, কোন পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বা এশিয়াস নোবেল প্রাইজ বলা হয়? র্যামন ম্যাগসেসে পুরস্কারকে এশিয়ান নোবেল পুরস্কার বলা হয়। র্যামন ম্যাগসেসে কে ছিল? ফিলিপিনের প্রাক্তন রাষ্ট্রপতি ছিল। তার স্মরণে এই পুরস্কার দেওয়া হয় এবং ভারতে প্রথম কে এই পুরস্কার জিতে? আচার্য বিনোদা ভাবে ফার্স্ট এই প্রাইজ জিতেছিল। ঠিক আছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, রবীন্দ্র পুরস্কার পশ্চিমবঙ্গের কোন ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান? রবীন্দ্র পুরস্কার সাহিত্যের সর্বোচ্চ সম্মান। 1950 সাল থেকে পশ্চিমবঙ্গ সরকার এই পুরস্কার দিয়ে আসছে এবং প্রথম প্রাপককে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। তো এই ছিল আমাদের আজকের 50টা কোশ্চেন। তোমাদের এবার নেক্সট পার্টে আজকে থেকে ডব্লিউবিসিএস পরীক্ষা যতদিন বাকি আছে আমরা প্রতিদিন 50টা করে কোশ্চেন ডিসকাস করব। এখানে এবার তোমরা দেখেছো প্রত্যেকটা কোশ্চেনের সঙ্গে অতিরিক্ত যা তথ্য দেওয়া আছে সেগুলো থেকেও আরো একটা বা দুটো কোশ্চেন প্রত্যেক কোশ্চেন থেকে ইজিলি বানানো যায়। সুতরাং এখানে 50টা কোশ্চেন বলে 50টা কোশ্চেন, বাট অ্যাকচুয়ালি এটা 100টা কোশ্চেনের ইকুয়াল। ঠিক আছে। তো তোমরা ভালো করে পরীক্ষা দাও, রিভাইজ করো। ঠিক আছে, দেখা হবে নেক্সট পার্টে। থ্যাংক ইউ।